সালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, ওয়েলকাম টু 5 মিনিট কলেজ। বন্ধুগণ, আজ আমরা প্রাইমারি তৃতীয় ধাপের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে থাকবে গণিত এবং সাধারণ জ্ঞান। পার্ট 2তে থাকবে গণিত এবং সাধারণ জ্ঞান। 41 নম্বর প্রশ্ন হচ্ছে a ইনভার্স 3 ইকুয়াল টু 0.2 হলে a টু দি পাওয়ার 12 এর মান কত। এখানে চেয়েছে a টু দি পাওয়ার 12 এর মান কত, আর দেওয়া আছে যেহেতু a ইনভার্স 3 ইকুয়াল টু 0.2, সুতরাং আমরা লিখতে পারি 1 বাই a কিউব ইকুয়াল টু 2 বাই 10। এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 একে 2, 5 দ্বিগুণে 10, অর্থাৎ আমরা পাচ্ছি 1 বাই a কিউব ইকুয়াল টু 1 বাই 5। এখন উভয় পক্ষকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে পাচ্ছি a কিউব ইকুয়াল টু 5, কিন্তু চেয়েছে প্রশ্নে a টু দি পাওয়ার 12 এর মান, অর্থাৎ আমরা যদি a টু দি পাওয়ার 12 এটা বের করতে চাই তাহলে 4 বার a কিউব গুণ করলেই এটা হয়ে যাবে। এইটা আমরা পাওয়ার হিসেবে যদি লিখি তাহলে a কিউব তার উপর 4 লিখতে পারি। এখন a কিউবের মান বসিয়ে দেই। a কিউবের মান পেয়েছি আমরা 5, সো এখানে 5 বসিয়ে দিব। তাহলে 5 টু দি পাওয়ার 4, অর্থাৎ 5কে আমরা 4 বার গুণ করব। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 125, এবং 125কে 5 দ্বারা গুণ করলে 625। এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ 41 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 625। 42 নম্বর প্রশ্ন, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটির একটি ম্যাজিক্যাল শর্টকাট আমরা করব, অর্থাৎ আমরা যদি সূত্রটা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই অঙ্কটা করতে পারবো। তো প্রথমে আমরা রম্বস আঁকাবো, কোনো কোনো সমকোণ নয়। যদি ABCD একটি রম্বস হয় এবং BD একটি কর্ণ আর AC একটি কর্ণ, এই দুটি কর্ণ হয়, তাহলে এখানে আমরা রম্বসের সূত্রটা অ্যাপ্লাই করলেই অ্যান্সার পেয়ে যাব। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে কর্ণ দুটি যদি হয় D1 এবং D2, তাহলে এখানে আমরা বলতে পারি D1 এবং D2 এর গুণফল, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল যেটা দেওয়া আছে, এই D1 ধরলাম 8 সেন্টিমিটার দেওয়া আছে এবং D2 হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। 8 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার, আমরা যেটা পাবো সেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। 4 দ্বিগুণ 8, 4 7 24 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল আমরা পেলাম 24 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে 42 নম্বর প্রশ্নের উত্তর। 43 নম্বর প্রশ্ন, কোনো সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে, সংখ্যাটি কত। এখানে আমরা সংখ্যাটি প্রথমে ধরে নিব। ধরি সংখ্যাটি x, তাহলে বলছে হাফ অংশের সাথে 6 যোগ করলে, তাহলে এই x/2 এর সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ, মানে x এর 2/3 অংশ, তার মানে 2x/3। এখন আমরা x গুলো এক পাশে আর সংখ্যাগুলো এক পাশে রাখলে কি হয় দেখি, সমাধান করব। 6 ইকুয়াল টু 2x/3 মাইনাস x/2, সাইড চেঞ্জ করলাম, প্লাস ছিল মাইনাস করে দিলাম। তাহলে 6 ইকুয়াল টু, লসাগু হচ্ছে 3 দ্বিগুণ 6, ভাগ করলে 3 দ্বারা 6কে 2 থাকে, 2 দ্বারা
2x কে গুণ দিলে 2 দুগুণে 4 x মাইনাস এখানে 3 ভাগফল থাকে এর সাথে 3 গুণ দিলে 3x, অর্থাৎ আমরা পাচ্ছি 6 = x/6। সুতরাং লেখা যায় x = 636, অর্থাৎ এখানে সংখ্যাটি হচ্ছে 36। এই প্রশ্নের आंसर 36। 44 নম্বর অঙ্ক, একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এখানে এই অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। যদি যত তত কথাটি থাকে, যত এবং তত এই কথাটি থাকে, তাহলে সহজে আমরা একটা ম্যাজিক্যাল শর্টকাট করব। সেটি হচ্ছে 560 আর 800, মানে এই দুইটা সংখ্যাকে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করে দিব। তাহলেই এই যোগফলকে 2 দ্বারা ভাগ করে দিলে যেটা হবে সেটাই आंसर। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আর 6, 8 5 13 ভাগ 2। তাহলে আমরা পাচ্ছি কাটাকাটি করলে 6 দ্বিগুণে 12, তারপরে 1 থাকে, 8 দ্বিগুণে 16, 0, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 680। খুব সহজে আমরা এভাবে করতে পারি। 45 নম্বর অঙ্ক, 0/0 = কত? এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটি অনির্ণীয় হবে, অর্থাৎ 0/0। এই 0কে 0 দ্বারা ভাগ অথবা যে কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু এটি পাবো হচ্ছে অনির্ণীয়। অনির্ণীয় তার মানে এটাকে নির্ণয় করা যাচ্ছে না। 46 নম্বর অঙ্ক, যদি a + b = 2 হয়, ab = 1 হয়, তবে a এবং b এর মান কত? এখানে খুব সহজেই এই অঙ্কটি করা যায়। আমরা খেয়াল করব যে a এবং b এর মান কত ধরলে এই দুইটা শর্ত মিলে। প্রথমত 1 + 1 = 2 হয় এবং 3 - 1 = 2 হয়, 2 + 0 = 2 হয়। অর্থাৎ এই প্রথম যে শর্তটা সেটির ক্ষেত্রে এই তিনটা শর্তই কিন্তু মিলে, কিন্তু আমরা কোনটা নিব সেটি বাছাই করব হচ্ছে দ্বিতীয় শর্তে যেটা মিলবে সেটা। অর্থাৎ প্রথমটা a এর মান, দ্বিতীয়টা b এর মান। এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে 1 × 1 = 1। প্রথম শর্তটা মিলছে, দেখি এগুলো মিলে কিনা। 3 × 1 এটা মিলছে না, এটা 3 হয়ে যাচ্ছে। 2 × 0 এটাও মিলছে না, এটাও মিলছে না। অর্থাৎ আমাদের দুইটা শর্তই পূরণ করছে। 1 + 1 = 2 এবং 1 × 1 = 1। দ্বিতীয় শর্ত মিলছে, প্রথম শর্তটাও মিলছে। সো আমরা বলতেই পারি যে a এর মানটা হবে 1 এবং b এর মানটাও 1, তাহলেই এই দুইটা শর্ত মিলবে। অর্থাৎ এই প্রশ্নের आंसर হচ্ছে 1,1। 47 নম্বর প্রশ্ন, একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকাটির পরিধি কত? এখানে খেয়াল করতে হবে যে 2000 বার ঘুরে অতিক্রম করে কতটুকু। 2000 বার ঘুরে পথ অতিক্রম করে 10 কিলোমিটার, মানে হচ্ছে 10,000 মিটার। আমরা মিটারে কনভার্ট করে নিলাম, 10,000 মিটার। সুতরাং একবার ঘুরে পথ অতিক্রম করে কতটুকু? এই 10,000কে ভাগ করতে হবে 2000 দ্বারা, যেহেতু একবার ঘুরে কতটুকু সেটা হিসাব করতে হবে। 2000 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে
মোট অতিক্রান্ত সময় একবার ঘুরলে যেটা হয়, 2 শূন্য 2 শূন্য কাটলাম, 1 শূন্য 1 শূন্য কাটলাম, 5 দ্বিগুণ 10 অর্থাৎ 5 মিটার। যদি চাকাটি একবার ঘুরে তাহলে 5 মিটার অতিক্রম করবে। এখন পরিধিটা কি? পরিধি হচ্ছে যদি স্টার্টিং পয়েন্ট থেকে বৃত্তাকারে ঘুরে আবার সেই স্থানে আসে তাহলে এটিকে বলা হয় পরিধি। এখানে দেখা যাচ্ছে 1 মিটার একবার ঘুরে চাকাটি 5 মিটার অতিক্রম করছে, অর্থাৎ চাকাটির পরিধি হচ্ছে এই 5 মিটার। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5 মিটার। 48 নম্বর প্রশ্ন, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? এখানে এটি হচ্ছে সরল মুনাফার অঙ্ক। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে একটাই সূত্র, সেটি হচ্ছে I = PNR। এই সূত্রের কোনটি কি সেটি আমরা ডান দিকে লিখব। এখানে দেওয়া আছে 12%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12% আর এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 12/100। আর মূলধন অর্থাৎ কত টাকার বলছে, কত বছরে 10,000 টাকার, 10,000 টাকা হচ্ছে মূলধন, 10,000 টাকা, এবং মুনাফা 4800, অর্থাৎ এখানে আয়ের মানটা দেওয়া আছে সরল মুনাফা 4800 টাকা। এখন এই মানগুলো আমরা বসিয়ে দিলেই এন এর মান পেয়ে যাব। এখানে যেহেতু বলছে যে কত বছরে, কত বছর বলতে n = what, আমরা মানগুলো বসিয়ে দিব। n ঠিক রাখবো বাম পাশে, যেহেতু n এর মান চেয়েছে। I = PR সমান I এর মান হচ্ছে 4800 টাকা ভাগ P এর মান 10,000 গুণন 4800, সরি 10,000 গুণ আর এর মানটা কত দেওয়া আছে এইটা, আর এর মান হচ্ছে 12/100। এখন আমরা কাটাকাটি করে দেখি কত থাকে। 2 শূন্য কাটলাম, 2 শূন্য কাটলাম, এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটলাম, এবং এখানে নিচে আছে 12, উপরে 48, 4 × 12 = 48, অর্থাৎ 4 বছর। সুতরাং 48 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4 বছর। 49 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। অর্থাৎ যদি সংখ্যাটি আমরা x ধরি তাহলে আমরা পাচ্ছি, ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x ধরলে পাচ্ছি x গুণন 30/100, যেহেতু বলছে 30%, এবং এই 30% সংখ্যার 30% থেকে আবার বিয়োগ করতে হবে 30, বিয়োগ করলে আমরা পাবো বিয়োগফল 30। এটাকে সমাধান করলে অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ x এর মান বের করলে হবে। 0 0 কাটে, এখানে 3কে 10 দ্বারা ভাগ করলে আমরা 0.3x পাচ্ছি, বিয়োগ 30 = 30, অর্থাৎ 0.3x = 30। সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস। x এর মান রাখবো 30 30 60 ভাগ 0.3। যদি কাটাকাটি করি তাহলে আমরা এই দশমিকটাকে উঠায় দিব, উঠায় দিলে দশমিকের জন্য 1, আর দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য, যেহেতু একটা সংখ্যা আছে শূন্য একটা দিলাম। তো 3 20 60 আর 20 × 10, অর্থাৎ x এর মান আমরা পাচ্ছি 200। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200, x এর মান হবে 200, মানে সংখ্যাটি 200। 50 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে একটা সুপার শর্টকাট আছে এই অঙ্কের। যদি বৃত্তের ব্যাস বর্গের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরকম যদি
কোনো প্রশ্নে থাকে বাড়ানো বা কমানো হলে, তাহলে একটা অবশ্যই পার্সেন্টেজ বা দুইটা পার্সেন্টেজ থাকে এখানে। তো এই অঙ্ক দেখেই আমরা বুঝতে পারবো যে সুপার শর্টকাটের অঙ্কটা a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটি হচ্ছে সুপার শর্টকাট অঙ্কটি করার সূত্র। এর মান আমরা ধরবো, যেহেতু বলছে বৃত্তের ব্যাস 1% দেওয়া আছে, অবশ্যই এখানে পার্সেন্ট ক্ষেত্রফলের ক্ষেত্রে 2% আমরা করে নিব। 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ভাগ 100, অর্থাৎ এখানে এর মান ধরছি প্রথমে 20% বা 20, বি এর মানও 20% বা 20 ধরছি। তাহলে আমরা পাচ্ছি 0 0 কাটে 2 দ্বিগুণ 4 হয়, আর 20 20 40, অর্থাৎ 44% এই প্রশ্নের অ্যান্সার। ক্ষেত্রফল হবে 44%। 51 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার লসাগু 84 ও গসাগু 14, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? এখানে বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3। আমরা ধরে নিব যে একটি সংখ্যা হচ্ছে 2/3, 2x, তাহলে অপর সংখ্যাটি হবে অবশ্যই 3x, যেহেতু বলছে 2/3, একটা অপরটার 2/3। এখানে দেখা যাচ্ছে যে লসাগু 84 আর গসাগু 14 দেওয়া আছে। আমরা ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে গসাগুটা চুজ করব। এদের মধ্যে গসাগু কত পাচ্ছি আমরা, x এর 2x আর 3x এর মধ্যে গসাগু হচ্ছে x সমান, যেহেতু গসাগু দেওয়া আছে 14, তার মানে এখানে আমরা 14 লিখতে পারি। গসাগু এই দুইটার মধ্যে গসাগু হচ্ছে x, এবং x সমান, যেহেতু গসাগুর মান 14 দেওয়া আছে, তাহলে আমরা x সমান 14 লিখতে পারি। সুতরাং ছোট সংখ্যাটি যেহেতু এখানে 2x আছে, তাহলে আমরা 2x নিব। 2 ইন্টু 14 বা 14, তাহলে পাচ্ছি আমরা 14 দ্বিগুণ 28, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ছোট সংখ্যাটি 28। 5 নম্বর প্রশ্ন, 9x প্লাস 9x প্লাস 9x ইকুয়াল টু কত? এই প্রশ্নটি বুকিং সহকারী রেলওয়েতে, বাংলাদেশ রেলওয়েতে আসছিল, এখানেও রিপিট হয়েছে, প্রাইমারিতে রিপিট হয়েছে, অর্থাৎ এই অঙ্কটি ঘুরে ফিরে কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। সো এই ধরনের অঙ্ক যখন আমরা করব, তখন একই রকম সংখ্যা কয়টা আছে সেটা হিসাব করব। এখানে 9x আছে 3টা, অর্থাৎ 3 ইন্টু লেখা যায় সেই সংখ্যাটি, অর্থাৎ 9x সমান লেখা যায় 3 ইন্টু 9কে আমরা যদি ভেঙে লিখি বা বিশ্লেষণ করে লিখি, তাহলে এভাবে লেখা যায় 3 স্কোয়ার তার উপর x পাওয়ার হিসেবে। এখন 3 ইন্টু গুণ হয়, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x। এখন যেহেতু এটার উপর কোনো কিছু নাই, মানে পাওয়ার 1, সুতরাং বেজ একই 3 হলে পাওয়ারগুলো যোগ হয় 2x প্লাস 1, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1। 53 নম্বর অঙ্ক, √2 ভাগ √6 প্লাস 2 ইকুয়াল টু কত? এখানে আমরা একটু সাজিয়ে নিব। √2 ভাগ এই 6কে, √6কে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 2, আর এই 2কে 2বার রুট আকারে লেখা যায়, কেননা আমরা জানি যে যদি √2 2বার লিখি তাহলে √2 স্কোয়ার হয়, অর্থাৎ এই রুট আর স্কোয়ার কেটে গেলে 2ই থাকে, অর্থাৎ 2 থেকে √2 2বার লেখা যায়, আবার √2 2বার থেকে
এই 2 আকারে লেখা যায়। এখানে উপরে আছে হচ্ছে √2, নিচে আছে √2 √3 এখানে, আর এখানে আছে √2 √2। তার মানে কমন নেওয়া যায় √2 নিচে। যদি কমন নেই √2 থাকে এখানে √3 প্লাস √2। এখন উপরে আর নিচে আমরা কেটে দিব √2 √2 সমান লেখা যায় 1/√3 প্লাস √2। যেহেতু উপরে আছে 1, নিচে আছে √3 প্লাস √2, এই নিচে যা আছে তার বিপরীত মান দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। সো আমরা এখন উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরে গুণ করে দিব। 1 এর সাথে গুণ করব 1 × √3 মাইনাস √2, বিপরীত চিহ্ন, প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করে দিব। আর √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, অর্থাৎ লব এবং হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ এখানে আছে প্লাস √3 প্লাস √2, এই বিপরীত মান দিয়ে লব এবং হরকে গুণ করে দিছি। এখন উপরে অর্থাৎ লবে আছে √3 মাইনাস √2 গুণ করলে পাচ্ছি আমরা, আর নিচে √3 কে আমরা বর্গ করলাম, এবং অর্থাৎ এটা একটা সূত্র বসে। আমরা সবাই জানি সূত্রটা হচ্ছে a² - b² এর সূত্র, a + b × a - b। এখানে খুব সহজেই এই সূত্রটা বসিয়ে দিলে আমরা অঙ্ক পেরে যাব। √3 স্কয়ার কাটবে, এখানে থাকবে 3 আর এখানে 2 থাকবে, অর্থাৎ নিচে হরে থাকবে √3 মাইনাস √2, নিচে 1। সুতরাং লেখা যায় √3 মাইনাস √2 সমান সমান। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে √3 মাইনাস √2। তাহলে আমরা খুব সহজেই এটা এভাবে বের করতে পারবো। এখানে একটু ভেঙে নিতে হবে, তাহলেই মিলবে। 54 নম্বর প্রশ্ন, 6% হারে 9 মাসের 10,000 টাকার উপর সুদ কত? এখানে কিন্তু সরল সুদের অঙ্ক, অর্থাৎ আমরা এর আগে একটা শর্টকাট শিখেছি সরল সুদের ক্ষেত্রে, I = PNR। এই সূত্র দিয়ে আমরা সরল মুনাফার যতগুলো অঙ্কগুলো আছে সব করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে কি দেওয়া আছে কি রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 6%। পার্সেন্ট আমরা রাখবো না, 6/100, পার্সেন্ট মানেই 100 দ্বারা ভাগ। 9 মাসের বলছে, এখানে কিন্তু এন এর মানটা দেওয়া আছে মাসে। সো 9 মাস যেহেতু বলছে, আমরা বছরে কনভার্ট করলে 9/12 বছর লেখা যায়। আর মূলধন দেওয়া আছে পি এর মান 10,000 টাকা, 10,000 টাকা। এখানে চেয়েছে সুদ বা ইন্টারেস্ট I = what, অর্থাৎ আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিলেই অঙ্কের অ্যান্সার পেয়ে যাব। ইন্টু এন এর মান 9/12 ইন্টু আর এর মান হচ্ছে 6/100। এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটলাম, আর 6 দ্বিগুণ 12, 6 দ্বিগুণ 12। আচ্ছা, এখন এই 2 দ্বারা কাটবো 100কে, 50 দ্বিগুণ 100, এবং যদি উপরে আমরা গুণ করি তাহলে পাচ্ছি 5 নং 45। অর্থাৎ সরল মুনাফা বা সুদের মান হচ্ছে 450 টাকা। অর্থাৎ 54 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সুদ 450 টাকা। 55 নম্বর অঙ্ক, একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এখানে দেওয়া আছে মিনিটে 90 বার ঘুরে, কিন্তু প্রশ্নের অ্যান্সার চেয়েছে ডিগ্রিতে। অর্থাৎ আমরা লিখতে পারি 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। গাড়িটি 60 সেকেন্ডে ঘোরে 90 বার। 60 সেকেন্ডে ঘোরে 90 বার।
তাহলে 1 সেকেন্ডে ঘোরে কয়বার? 1 সেকেন্ডে ঘোরে 90/60, কাটাকাটি করলে 3 × 6 3 × 9, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 3/2 বার। এটাই কিন্তু অ্যান্সার নয়, কারণ কি প্রশ্নে চেয়েছে কত ডিগ্রি ঘুরবে। এখন 3/2 বার যদি ঘোরে তাহলে কত ডিগ্রি হয়? আমরা জানি যে যদি গাড়ির চাকা একবার ঘোরে তাহলে 360 ডিগ্রি অতিক্রম করে, কারণ আমরা জানি একটি বৃত্তের অতিক্রান্ত দূরত্ব একবার ঘুরলে বা পরিধির দূরত্ব হচ্ছে 360 ডিগ্রি। সুতরাং 360 ডিগ্রি 3/2 বার ঘুরলে কত ডিগ্রি আসে? 3/2, অর্থাৎ এখানে যদি কাটাকাটি করি 18 × 36 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রি গুণন 3, তাহলে 3 × 18 = 54, 0, অর্থাৎ 540 ডিগ্রি হচ্ছে এই চাকাটি ঘুরবে। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 540 ডিগ্রি। 56 নম্বর অঙ্ক হচ্ছে 16 কোটির 1% কত? এখানে খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, 16 কোটি। 16 কোটি লিখতে পারলেই আমরা অঙ্কের অ্যান্সার পেয়ে যাব। 16 কোটি লিখতে গেলে অবশ্যই একক অঙ্ক বিশিষ্ট সংখ্যার পরে 7টা শূন্য বসাতে হয়, কিন্তু এখানে যেহেতু 2 ঘর আছে এজন্য মোট ঘর হবে 9টা। 16 1 2 3 4 5 6 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 16 কোটি। 1% কত হয়? পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ। এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি 16, তারপরে 5টা শূন্য থাকছে, 2 0 3 4 5, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 16 লক্ষ। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 16 লক্ষ। 57 নম্বর অঙ্ক 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন পূর্ণবর্গ সংখ্যা আমরা নির্ণয় করব। পূর্ণবর্গ 5 একটি সংখ্যা, এর পূর্ণবর্গ সংখ্যা হতে হলে অবশ্যই 5 × 5 = 25 হতে হবে। এইভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব। এখানে দেওয়া আছে 125, অর্থাৎ 125কে আমরা যদি বিশ্লেষণ করি বা ভেঙে লিখি তাহলে হবে 5 × 5, 5 × 5 = 25, × 5, 5 × 25 = 125। যেহেতু এটা বিজোড় সংখ্যা, এখানে সংখ্যাটা অবশ্যই জোড়ায় জোড়ায় নিতে হবে পূর্ণবর্গ হতে হলে, অর্থাৎ আরও যদি 5 আমরা গুণ করি তাহলে এখানে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কিন্তু জোড়ায় জোড়ায় আমরা নিতে পারি, এটা থেকে 5 নিব গুণন এটা থেকে 5 নিব, তাহলে কিন্তু 5 × 5 = 25, এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সো এখানে আমরা পূর্ণবর্গ সংখ্যা যদি 125কে বানাইতে চাই কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5। 58 নম্বর অঙ্ক কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষ থাকবে। কত দ্বারা ভাগ করলে? এইগুলো দ্বারা ভাগ করলে, অর্থাৎ 27 থেকে 3 বাদ দিলে আর ভাগশেষ থাকবে না, 40 থেকে 4 বাদ দিলে আর ভাগশেষ থাকবে না, 65 থেকে 5 বাদ দিলে আর ভাগশেষ থাকবে না। তো আমরা বৃহত্তম সংখ্যা বের করতে হলে অবশ্যই গসাগু করে থাকি। তাহলে 27 থেকে 3 বাদ দিলে কত থাকে? 27 থেকে 3 বাদ দিলে থাকছে হচ্ছে 4, 2, 24 থাকে। 40 থেকে 4 বাদ দিলে থাকে 36, 65 থেকে 5 বাদ দিলে থাকে 60, অর্থাৎ যদি আমরা 24, 36 এবং 60কে গসাগু করি করলেই হয়ে যাবে। 24 দ্বারা 36কে প্রথমে ভাগ করি, 24 × 1 = 24, থাকে কত? 2,
12। এই 12 দ্বারা আবার এই অবশিষ্ট 60কে ভাগ করব 5 12 60, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি গসাগু 12। সো এই প্রশ্নের আনসার হচ্ছে বৃহত্তম সংখ্যাটি 12। 59 নম্বর অঙ্ক, করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? এখানে মাসিক বেতন চাওয়া হয়েছে। মাসিক বেতনটা কত পার্সেন্ট কাটা হয়? 10%। তাহলে 10% কাটার পর পাচ্ছেন হচ্ছে 2700 টাকা। সুতরাং লিখতে পারি আমরা 10% কর্তনের পর বেতন 100% থেকে 10% যদি কেটে নেওয়া হয় তাহলে বেতন থাকে 90 ভাগ, অর্থাৎ 90%। এই 90%ই কিন্তু 2700 টাকা। সুতরাং আমরা বলতে পারি 90% ইকুয়াল টু 2700 টাকা। সুতরাং 1% সমান আরও কম হবে এবং 100% বেতন তাহলে কত ছিল? 2700 গুণ 100 ভাগ 90। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে থাকছে কত? 3 নং 27 আর এই শূন্য সমান সমান 30 গুণ 100, অর্থাৎ 3000 টাকা। তাহলে করিম সাহেবের মাসিক বেতন মোট 3000 টাকা। 10% কর্তনের পর থাকে 90%। 90% মানে 2700 টাকা। 1% কত? 100% কত? অর্থাৎ 100% সমান 3000 টাকা। মোট বেতন 3000 টাকা। 60 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে? 40 নং অনুচ্ছেদে স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে 40 নং অনুচ্ছেদে। 61 কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? উচ্চারণটা হবে দ্বিভেহি। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্ট ব্যাটেনের সময়। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব রাজবংশের। 65 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে দেব রাজবংশের। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? পোর্ট ব্লেয়ার। 65 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? পোর্ট ব্লেয়ার। 66 হচ্ছে রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? অগাস্টাস সিজার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালককে? আব্দুল জব্বার খান। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়? 68 নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়? রুশো ও ভলতেয়ার। 69 তোরা বোরা পাহাড় অবস্থিত কোন দেশে? আফগানিস্তান। তোরা বোরা পাহাড় হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। ভারতের 7 সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? 2টা রাজ্য, সেটা হচ্ছে অরুণাচল ও মণিপুর রাজ্যের সাথে ভারতের কোনো সংযোগ নেই, সীমান্ত সংযোগ নেই। 71 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ? 2 এপ্রিল। বিশ্ব অটিজম সচেতনতা দিবস হচ্ছে 2 এপ্রিল। জাতিসংঘের আইপিসিসি এর পূর্ণরূপ কোনটি? 72 নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের আইপিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটি হচ্ছে আইপিসিসি এর পূর্ণরূপ। ঐতিহাসিক 6 দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা ছিল না। ঐতিহাসিক 6 দফায় বিচার ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল না। প্রব নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা? এটি হচ্ছে ভারতের সংবাদ সংস্থা। প্রব নিউজ এজেন্সি অর্থাৎ পিএনএ
ভারতের সংবাদ সংস্থা। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 37.78 ডিগ্রি সেলসিয়াস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।